বিশেষ করে আমার জন্মভূমি জগন্নাথপুরবাসী আগামীকাল জগন্নাথপুর পৌর শহরে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দস্তরীয় যুগের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের উলামায়ে কেরামের ভাষ্যকার আমিরে মজলিস মজলুম জননেতা আল্লামা শেখুল হাদিস মামুনুর হক সাহেব রিকশা মার্কার সমর্থনে এখানে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সম্মানিত নেতা, যিনি গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের এখন একজন সাহসী সিপাহ সালার হিসেবে দায়িত্ব পালন করছেন, তার শুভাগমন উপলক্ষে জগন্নাথপুর এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে বরণ করার জন্য ইসলামপ্রিয় দেশপ্রেমী নতুন বাংলাদেশের সচেতন ভোটারবৃন্দ মুখিয়ে আছেন তাকে দেখার জন্য এবং তাকে রিসিভ করার জন্য। আমরা আজ জগন্নাথপুর পৌর শহরে উপজেলার সম্মানিত সাংবাদিকবৃন্দকে সামনে নিয়ে আগামীকালকের সমাবেশ সফলের লক্ষ্যে প্রচারণার একটি অংশ হিসাবে আমাদের সর্বশেষ ব্রিফিং আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আশা করছি আমাদের জাতীয় নেতা আল্লামা মামুনুর হক সাহেব সকাল 9টায় বের হয়ে হেলিকপ্টার যুগে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রোগ্রাম করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর জন্য, দ্বিতীয় প্রোগ্রাম করবেন হবিগঞ্জ বাহুবল নবীগঞ্জ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর জন্য এবং তৃতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করবেন শান্তিগঞ্জ জগন্নাথপুর 226 মহান জাতীয় সংসদের এই আসনের তারই প্রার্থী সাবেক এমপি শাহিনুল পাশা চৌধুরী নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করার উদ্দেশ্যে তিনি সমাপন করবেন জগন্নাথপুরে। ইতিমধ্যে আল্লামা মামুনুর হক সাহেব রাজনৈতিকভাবে বিগত 1 বছর আগে জগন্নাথপুরে একটি ছোট সভায় অংশগ্রহণ করেছিলেন যাত্রা পথে, যে কারণে জগন্নাথপুরের মানুষের চাহিদা পূরণ হয়নি। আর আগামীকালকের এই সমাবেশে পরবর্তী পর্যায়ে সিলেট 3 নম্বর আসন আল্লামা গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা সৌদি রাজু সাহেবের এবং পরবর্তী পর্যায়ে বরুণা ফিরশাদ হুজুরের নাতি মৌলানা নুরে আলম হাবিদি সাহেবের সর্বশেষ প্রোগ্রাম করে শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে ফেরত যাবেন। তো আমরা সুনামগঞ্জ 3 আসনের জনসাধারণ আগামীকাল জগন্নাথপুর ঐতিহ্যবাহী স্বরূপচন্দ্র হাই স্কুল মাঠে দুপুর 12টায় শুরু হয় প্রোগ্রামটিতে আমরা আশা করছি দুপুর মধ্যেই তার হেলিকপ্টার অবতরণ করবে জগন্নাথপুরের মাটিতে। আমরা তাকে রিসিভ করবো ইনশাল্লাহ এবং তাকে রিসিভ করার পরেই আমরা নির্ধারিত প্লেসে আমাদের জনসভাস্থলে নিয়ে আসবো। জগন্নাথপুর স্বরূপচন্দ্র হাই স্কুল মাঠের সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবে এবং আশা করছি জগন্নাথপুর রিকশা মার্কার সমর্থনে, শাহিনুল পাশার সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর এবং দস্তরীয় যুগ মনোনীত অক্ষরের প্রার্থীর সমর্থনে সবাই দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই এবং প্রসারে বিগত দিনের ন্যায় জাতির দর্পণ, সাংবাদিক সমাজ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। আমার এই কথাগুলো দেশ এবং প্রবাসে সুনামগঞ্জ স্থিরের উন্নয়নকামী জনসাধারণ যারা শুনছেন, আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মহান জাতীয় সংসদ নির্বাচনে আবারও যেন আপনাদের খাদ্য হিসেবে কাজ করতে পারি। আগামীকালকে আমাদের এই সমাবেশ যেন সুন্দর এবং সফলভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্জাম দেওয়ার আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করেন। আপনাদের সকলের সহযোগিতাতে বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের সার্বিক দিক বিবেচনা করে আপনারা যেন সহযোগিতা এগুলো আমি আমাদের পছন্দের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দিত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতিও আদাব।
আমরা যতদূর জানি 1 তারিখের পরে শুধু সুনামগঞ্জ নয় মুক্ত এই আসনে শুধুমাত্র 2 জন প্রার্থী দেন, খেলাফত মজলিসের দেওয়ালগড়ি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মাত্রা। আমরা আশা করছি 1 তারিখের পরে আমাদের কেন্দ্রীয় যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী যিনি অ্যাডভান্স রাখবেন তিনি ইলেকশন করবেন, বাকিরা তাকে সমর্থন দিয়ে তার পিছনে কাজ করবেন। সেই কেন্দ্রের নির্দেশনা আমরা আশা করছি সেই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যিনি অগ্রগামী থাকবেন তিনি এখানে ইলেকশন করবেন এবং যারা পিছিয়ে থাকবেন তারা সমর্থন দিয়ে বসে করবেন। আমাদের ইনশাল্লাহ আমরা সফল হব। না